পিনাকি দাদা, আপনি বলেছেন যে আপনি একসময় অনেক বড় নাস্তিক ছিলেন, আর বর্তমানে আপনার এই যে জার্নি, হাসিনা বিরোধী জার্নিতে এবং হুজুরদের সঙ্গে আপনার একটা ভালো সম্পর্কের কারণে আপনার যেটা উপকার হয়েছে, আপনি বিশ্বাসীতে পরিণত হয়েছেন এবং প্রতিটা মুহূর্তে আপনি সৃষ্টিকর্তার অস্তিত্ব অনুভব করেন। এটা নিঃসন্দেহে আপনি আমাদেরকে খুশি করার জন্য বলেছেন, মানে আমরা মুসলিমদেরকে খুশি করার জন্য বলেছেন, বিকজ আমরাই হচ্ছি আপনার চ্যানেলের ভিউয়ার্স। আমরা বারবার করে আপনার ভিডিওগুলো দেখি, মাল্টিপল জিমেল অ্যাকাউন্ট থেকে দেখি, যাতে আপনার ভিউয়ার সংখ্যা, ভিউস এর সংখ্যা বেশি দেখায়, বৃদ্ধি পায়, এবং আপনার সাবস্ক্রাইবার্স সংখ্যাও আমরা মাল্টিপল অ্যাকাউন্ট থেকে করে দিয়েছি, যাতে আপনার সাবস্ক্রাইবার্স কয়েক মিলিয়ন হয়ে যায়। তো নিঃসন্দেহে এবং আমরাই আপনার বই কিনি, আমরাই আপনার ইউটিউব চ্যানেলের বড় হচ্ছে ভিউয়ার্স। আমাদেরকে খুশি করার জন্য, আমাদেরকে খুশি করে আপনার বই বিক্রি বাড়ানোর জন্য, আপনার ইউটিউব চ্যানেলটার ভিউয়ার বা ভিউজ বাড়ানোর জন্য, আমাদেরকে খুশি করার জন্য বলেছেন। ঠিক আছে, এটা আমরা বুঝতে পারি, কিন্তু কথা হচ্ছে আপনি বলেছেন যে আপনি বিশ্বাসী হয়েছেন, কিন্তু দাদা বিশ্বাসী হলে তো হবে না। বিশ্বাসী হলে হবে না, আপনাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। ইসলাম ধর্ম গ্রহণ করে আপনাকে বিশ্বাসী হতে হবে। আদারওয়াইজ আপনি যদি বলেন যে আপনি সৃষ্টিকর্তা, আপনি তো আল্লাহ পর্যন্ত বললেন না। সৃষ্টিকর্তা বা বিশ্বাসী এভাবে বললে তো আমাদের ধর্মে এটা অ্যালাউড না। কারণ কি? কারণ হচ্ছে দেখুন, এই যে আমাদের নবী, আমাদের প্রিয় নবী যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, যাদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করার দাওয়াত দিয়েছিলেন, যদি গ্রহণ না করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, ওরা সবাই কিন্তু বিশ্বাসী ছিল। কোরআনের অসংখ্য আয়াত আছে। একটা আয়াত যদি আমি আপনাকে বলি যে কুল মাই ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি আম্মাই ইয়ামলিকু সামআ ওয়াল আবসারা ওয়া মাই ইখরিজুল হাইয়্য মিনাল মাইয়িতি ওয়া ইখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া মাই ইউদাব্বিরুল আমরা ফাসায়াকুলুনা আল্লাহ। এখানে আল্লাহ বলছেন যে হে নবী, তুমি তাদেরকে জিজ্ঞেস করো কে তোমাদেরকে আসমান থেকে এবং জমিন থেকে, আসমানসমূহ এবং জমিন থেকে রিজিক প্রদান করে থাকেন, এবং কে তোমাদের কর্ণ এবং চক্ষু এর দৃষ্টিশক্তি এবং শ্রবণ শক্তির নিয়ন্ত্রণ করে থাকেন, অথবা কে জীবিতকে মৃত থেকে এবং মৃতকে জীবিত থেকে বের করে নিয়ে আসেন, অথবা কে সমস্ত বিষয়কে নিয়ন্ত্রণ করেন। তুমি যদি তাদেরকে জিজ্ঞেস করো, কাকে? মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করো, আবুল আহাব, আবু জাহেল, এদেরকে জিজ্ঞেস করো, ফাসায়াকুলুন আল্লাহ, তারা বলবে যে অবশ্যই আল্লাহ। দেখেছেন, তারা ইভেনকে আল্লাহ বলেছে, আপনি তো আল্লাহ বলতে পর্যন্ত সংকোচ করেছেন। তারা মক্কার কাফেররা আল্লাহ, ঠিক আছে, ফাসায়াকুলুন আল্লাহ, তারা বলবে যে অবশ্যই আল্লাহ, মানে এগুলো সব আল্লাহ করে। সুতরাং ইসলামিক স্কলাররা এ ব্যাপারে একমত যে কোরআন এবং হাদিসে নাস্তিকতা নিয়ে কোনো আলোচনাই নাই। কারণ ওই সময় যেখানে আমাদের নবীর আগমন হয়েছিল, মক্কা মদিনার ওই অঞ্চলে কোনো নাস্তিক ছিল না। মক্কাতে ছিল যাদেরকে মুশরিক বলা হয়, কিন্তু তারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করতো। ঠিক আছে, এই দেবদেবীগুলোকে বিভিন্নভাবে মাধ্যম মনে করতো। যেমন আপনারা হিন্দুরা মনে করেন, হিন্দুরাও কিন্তু একজন সৃষ্টিকর্তা আছেন এটা বিশ্বাস করে। ঠিক আছে, আপনাদের হিন্দুরা, কিন্তু দেবদেবীগুলোকে তারা নানা ধরনের মাধ্যম হিসেবে তারা জাস্ট ভক্তি করে, আর কিছু না। সেম ছিল মক্কার মুশরিকরা, এই কারণে তাদেরকে মুশরিক বলা হয়। মুশরিক মানে হচ্ছে আপনাদের হিন্দুদেরকেও কিন্তু মুশরিক বলা হয়। ঠিক আছে, আর ইহুদি খ্রিস্টানদেরকে বলা হয় কাফের, ওদেরকে মুশরিক বলা হয় না। মুশরিক মানে হচ্ছে বহুত্ববাদী, যারা শিরিক করে, যারা অগ্নি উপাসক, যারা আগুনের পূজা করে, এদেরকে মুশরিক বলা হয়। তো আমি আবারও বলছি যে আমাদের নবী যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, সেই মক্কার সেই মুশরিকরা এবং মদিনার ইহুদি এবং খ্রিস্টানরা, এরা সবাই ছিল বিশ্বাসী। এই বিশ্বাসীদের বিরুদ্ধে আমাদের নবী যুদ্ধ করেছেন। এবং কি আমাদের নবীর একটা হাদিস আমি আপনাকে শোনাই। আমাদের নবী বলেছেন যে উমিরতু আন উকাতিলা নাসা, আমি আদিষ্ট হয়েছি, আমাকে আদেশ দেওয়া হয়েছে যে আমি সমস্ত মানুষদেরকে হত্যা করব, হাত্তা ইয়াশহাদু, যদি না তারা এই সাক্ষ্য দেয় যে, যতক্ষণ না তারা এই সাক্ষ্য দেয় যে আন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, কারো উপাসনা করা যাবে না, ও আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, এবং আমি, মানে উনি নিজের কথা নিজে বলেছেন আর কি, আমাদের নবী, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর নবী। এই সাক্ষী আপনাকে দিতে হবে। আপনাকে বলতে হবে যে আমি
ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এটা বলতে হবে। আদারওয়াইজ আপনি আমাদেরকে এভাবে ধোকা দিলে হবে না ভাই। বা ভাই বলছি দাদা, আপনি আমাদেরকে এভাবে ধোকা দিতে পারেন না। ওকে, আমরা আপনার এত উপকার করছি, আমরা আপনার বই কিনছি, আমরা আপনার আপনার চ্যানেলকে বারবার করে দেখছি আপনার ভিউ বাড়ানোর জন্য, আর আপনি আমাদেরকে এভাবে ধোকা দিবেন? দেখুন, আপনি বলছেন যে আপনি সৃষ্টিকর্তার অস্তিত্ব অনুভব করেন। তো সৃষ্টিকর্তার অস্তিত্ব কি ইহুদি যে ধার্মিক আলেমরা আছে তারা কি অনুভব করে না? আপনাদের হিন্দু ধর্মের যারা পুরোহিত টুরোহিত আছে, ঠাকুর মাগুর আছে, তারা কি অনুভব করে না? করে। খ্রিস্টানদের মধ্যে যারা ধার্মিক ক্যাথলিক, তারা কি অনুভব করে না? করে। আমি তো খ্রিস্টানদের অনেক লিটারেচার পড়েছি, তারা তো সৃষ্টিকর্তার অস্তিত্বের ব্যাপারে অনেক সুন্দর সুন্দর যুক্তি, অনেক মানে খুবই দারুণ আলোচনা করে। তো কিন্তু তারা আমাদের ধর্ম অনুযায়ী সবাই কাফের, সবাই জাহান্নামে যাবে। আপনিও কিন্তু জাহান্নামে যাবেন। আপনি সৃষ্টিকর্তা আমি নাস্তিক থেকে আস্তিক হয়েছি এটা বললে হবে না দাদা, ধোঁকাবাজি করবেন না। আপনি ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। এবার আসেন, আপনি যদি ইসলাম ধর্ম গ্রহণ করেন, হ্যাঁ, এখন আপনার যেহেতু আমরাই হচ্ছে আপনার চ্যানেলের হচ্ছে মূল, আমরা না থাকলে তো আপনার চ্যানেলটাই থাকবে না, এবং আপনার বই বিক্রি কমে যাবে। তো সেই ক্ষেত্রে আপনি হয়তো বলবেন যে হ্যাঁ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ইসলাম ধর্ম গ্রহণ করলেও হবে না, আপনাকে বলতে হবে যে আপনি ইসলাম ধর্মের কোন তরিকা গ্রহণ করেছেন। প্রথমে শিয়া নাকি সুন্নি? যদি শিয়া হন তাহলে আপনি ওই যে ইরানের শিয়ারা যারা আমাদের সকল সাহাবিদেরকে গালিগালাজ করে, একমাত্র আলী রাদিয়াল্লাহু আনহু এবং আবু যর গেফারি সহ মাত্র কয়েকজন সাহাবি ছাড়া বাকি সবাইকে গালাগালি করে এবং কি কাফের বলে, জাহান্নামী বলে, ঠিক আছে? এটা হচ্ছে শিয়ারা। আর যদি বলেন যে না, আমি শিয়া মুসলিম হব না, আমি সুন্নি মুসলিম হব, আমি বুখারি মুসলিম মানবো, আমি কোরআন শরীফ মানবো। শিয়ারা মনে করে কোরআন 90 পারা, আমরা সুন্নিরা মনে করি কোরআন 30 পারা। তো আপনি বলবেন যে আমি 30 পারা কোরআন মানবো এবং বুখারি মুসলিম মানবো, ঠিক আছে? কেউ কেউ বুখারিকে, আচ্ছা যাই হোক, বুখারি হচ্ছে এই পৃথিবীতে কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ এবং মূল্যবান বই। তো এবার আপনি যদি সুন্নি ইসলাম হতে যান, সেই ক্ষেত্রে আবার আপনাকে বলতে হবে আপনার মাযহাব কি, মানে আপনার শরীয়ত আপনি কাকে মানবেন শরীয়তের ক্ষেত্রে। তারপর আপনাকে বলতে হবে যে আপনার তরিকত কী হবে, হাকিকত কী হবে, মারিফত কী হবে, এগুলো বলতে হবে। কারণ হচ্ছে আপনি সুন্নিতে আসলে আপনি যদি শুধু আমাদের ভারতীয় উপমহাদেশের কথাই ধরেন, এখানে আপনি কি আশআরি মাতুরিদি আকিদা গ্রহণ করবেন, আপনি কি হানাফি মাযহাব গ্রহণ করবেন, নাকি আপনি সালাফি হবেন, আর হচ্ছে কি আপনি কি চরমনাই হবেন, না চরসিনা হবেন, না মাইজভান্ডারি হবেন, নাকি হেফাজত হবেন, নাকি জামাত ইসলাম হবেন, নাকি আলে হাদিস সালাফি হবেন, কোনটা সেটা আপনাকে বলতে হবে। কারণ না হলে আমরা বুঝবো কীভাবে যে আপনি কোন তরিকা আছেন, জাহান্নামী তরিকায় নাকি জান্নাতি তরিকায়, সেটা তো আমাদেরকে বুঝতে হবে, তাই না? কারণ আহলে হাদিস সালাফিরা হচ্ছে দেওবন্দি বেরলবিদের মতো কাফের, ব্রিটিশদের দালাল, নাস্তিক, মুনাফেক। আর হচ্ছে এই আহলে হাদিস সালাফিদের মতে আবার দেওবন্দি বেরলবি এদের আকিদা হচ্ছে ইহুদি আকিদা, এরা সবাই জাহান্নামে যাবে, এদের ইমান ঠিক নাই, এদের আকিদা ঠিক নাই। আবার যদি বলেন যে না, আমি জামাত ইসলাম হব, যেটা আপনি রাজনৈতিকভাবে জামাতের সাপোর্টার, তো যদি বলেন যে আপনি জামাত ইসলাম হবেন, সেক্ষেত্রে জামাত ইসলাম আবার হচ্ছে যে হেফাজত ইসলাম, দেওবন্দি বেরলবি, আলে হাদিস সালাফি, এদের মধ্যে আবার জামাত ইসলাম হচ্ছে ভণ্ড ইসলামিক দল। আপনি জানেন হেফাজতের আমির, বর্তমান আমির এবং সাবেক আমির, এরা সবাই ফতুয়া আছে। তো আপনাকে এগুলো ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? আমাদের ইসলামের নবী হচ্ছে আমাদের ইসলামের মানে আমাদের নবীকে মদিনার ইহুদিরা জায়গা দিয়েছিল, কিন্তু আমাদের নবী সেই ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং সেই ইহুদিদেরকে মদিনা ছাড়া করেছে। এবং দেলোয়ার হোসেন সাঈদী একটা মিথ্যা কথা বলেছিলেন একদিন, যে সেটা হচ্ছে আমাদের নবী নাকি কোনো আক্রমণাত্মক যুদ্ধ করেনি। ইভেন কি বদরের যুদ্ধ পর্যন্ত আক্রমণাত্মক ছিল। প্রথমে আমাদের নবী মক্কার কাফেরদের একটা বাণিজ্যিক কাফেলার উপর আক্রমণ করে তাদের যে সম্পদ, বাণিজ্যের যে মালপত্র, জিনিসপত্র, সেগুলোকে লুণ্ঠন করে নিয়ে আসার কারণে উনি জানেন যে এইভাবে বাণিজ্যিক কাফেলার উপর আক্রমণ করলে সেটা যুদ্ধেরই অংশ। ওই কারণে উনি আক্রমণ করে এগুলোকে মদিনাতে নিয়ে আসেন। এসে উনি আবার যুদ্ধ করার জন্য প্রস্তুতি নেন, এবং মদিনা থেকে উনি বেরিয়ে পড়েন। ওইদিকে মক্কার কাফেররা যখন, মুশরিকরা যখন জানতে পারলো
হলো যে তাদের বাণিজ্যিক কাফেলার উপর আক্রমণ করেছে, মানে আমাদের নবী, ইসলামের নবী, তখন তারাও যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছে, কারণ ওইটাই তখনকার নিয়ম ছিল। তো এই দুই দল যুদ্ধের জন্য বেরিয়ে পড়েছিল, বেরিয়ে পড়ে এই বদর নামক জায়গায় এসে তারা মিলিত হয় এবং ওখানে যুদ্ধ হয়। সুতরাং এটাও ছিল মুসলিমদের, মানে আমাদের নবীর আক্রমণাত্মক যুদ্ধ, ঠিক আছে। দেলোয়ার হোসেন সাইদি মিথ্যে কথা বলেছিলেন। এটা ইসলামিক ঐতিহাসিকদের মতে আপনি ইতিহাস পড়লেও বুঝবেন যে ইসলামের নবী আক্রমণাত্মক যুদ্ধেরও অনেকগুলো পরিচালনা করেছেন। এমনকি এটা ইসলামের জিহাদ কিন্তু দুই প্রকার, এক হচ্ছে দিফা মানে প্রতিরোধমূলক, কেউ আক্রমণ করলে প্রতিরোধ করা, আর একটা হচ্ছে আল কাদা মানে অগ্রসর হয়ে যুদ্ধ করা। আজকে যদি বাংলাদেশের এতটুকু সামর্থ্য হয় যে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করে জয়ী হবে বা একটা সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রে ভারতের উপর বাংলাদেশ আক্রমণ করবে, আক্রমণ করে নরেন্দ্র মোদীকে বলবে যে আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, তাহলে তোমাদেরকে নিরাপত্তা দেওয়া হবে, আদারওয়াইজ ভারতের সমস্ত নারীদেরকে দাসী হিসেবে গ্রহণ করে আমরা মুসলিমরা ভোগ করব।